বাইরে লক্ষ্মী পুজোর ফুল মুন, আর এই হচ্ছে ডাল লেক থেকে বুলেভার্ড রোডের ভিউ। এখানে পরপর বেশ কিছু হাউস বোট রয়েছে সারি দিয়ে লাগানো। সে ডাল লেকের আর একটা পোর্শনে চলে এলো। এই পোর্শনে আবার আরো বেশ কিছু হাউস বোট রয়েছে। আজকের গল্পে এই রকম এক হাউসবোটের রাজকীয় পরিবেশে এক রাত্রির থাকা আর ডাল লেক ভ্রমণের অভিজ্ঞতা আমার সঙ্গে আপনাদেরও হবে। হাউসবোটের ব্যালকনি, এখানে দিন আর রাতের অনেকটা সময় কাটে। এটা হচ্ছে কমন সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া। হাউসবোটের প্যাসেজ আর দেখতে দেখতে করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব। এই হলো হাউসবোটে আমাদের সেই রাজকীয় রুম। তাহলে শুরু করা যাক আজকের গল্প, যাতে আছে রাজকীয় হাউসবোটে এক রাত থাকার অভিজ্ঞতা আর ডাল লেক ভ্রমণ। প্রায় 8টা। আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল 7 নম্বর গেটে। আজকে রাত্রে আমরা থাকবো হাউসবোটে, তাই আমাদের গাড়ি চলে গেল, আবার আসবে কালকে দুপুরে আমাদের নিতে। এই হচ্ছে রাতের ডাল লেকের দৃশ্য। আমরা 7 নম্বর গেটে মানে 7 নম্বর ঘাটে অপেক্ষা করছি আমাদের হাউসবোটের নির্দিষ্ট শিকারের জন্য। হাউসবোটের নাম রাজমহল। এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি। এরকম কয়েকটা চেয়ার, টেবিল, এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে। এইটা আমাদের হাউসবোট। পাশের হাউসবোট থেকে চলে এলাম। এটা হাউসবোটের ব্যালকনি, বসার জায়গা। এটা হচ্ছে কমন সিটিং এরিয়া। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে প্যাসেজ, ডান দিকে সব রুমগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে হাউসবোটের রুম। ইলেকট্রিক কেটল দেওয়া আছে, এখানে একটা টেবিল পুরো উডেন ফার্নিশড। এখানে কিছু ফটোগ্রাফস লাগানো রয়েছে, একটা বড় টিভি দেওয়া আছে, এসি আছে, ফ্যান রয়েছে। যদিও এখন একেবারেই ফ্যান বা এসি কোনোটারই খুব একটা প্রয়োজন নেই। যদি ঘর গরম করার দরকার হয় তাহলে এসিকে হিটার মোডে চালাতে হবে। ওই দিকটা ওয়াশরুম আছে। এই হচ্ছে বিরাট ডাবল বেড, আর এখানে ট্রিপল শেয়ারিং এর জন্য ছোট্ট একটা বেড দিয়েছে, রুম রয়েছে। এটা হচ্ছে চেঞ্জ রুম, দুটো সেট অফ টাওয়েল দেওয়া আছে, বসার জায়গা রয়েছে। আর এখানে একটা বিশাল ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, এখানে বাথটব রয়েছে। প্রত্যেকটা হাউসবোটে এখন প্রায় বাথটব রয়েছে, যেগুলো প্লাস্টিকের, সেই পাথরের সেই আমলের বাথটব নয়। ব্যবস্থা বেশ ভালোই। এখানে রয়েছে বেসিন, একটা মিরর, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। হাউসবোটে কাবাব বিক্রি করতে এসেছে। ডাল লেকে হাউসবোটে আমাদের খাবার, ভাত দিয়েছে, এখানে ডাল দিয়েছে, এটা একটা আলুর তরকারি, আলু ফুলকপি বিনস মিক্স ভেজ টাইপের। এখানে এটার মধ্যে রুটি আছে, গরম যাতে থাকে এই জন্যে পুরোনো আমলের বন্দোবস্ত। এখানে চিকেন রয়েছে। ডাইনিং রুমে গিয়ে খাওয়া যেত, কিন্তু আমরা খুব টায়ার্ড, বলেছি রুমেই দিয়ে দিতে। কালকে ব্রেকফাস্টে ডাইনিং রুমে গিয়ে খাবো। এই খাবারটা কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের সাথে। কি 200 কিলোমিটার রাইড করার পর খুব টায়ার্ড। ডিনারে কি আছে দেখিয়েছি। ডিনারের টেস্ট সম্বন্ধে বিরাট কিছু বলার নেই, ঠিকঠাক। আজকে ডে এন্ড এখানেই করছি। গুড নাইট। গুড মর্নিং। আজকে 18 অক্টোবর 2024। আজকে একটা দারুণ সকাল। বসে আছি হাউসবোটের বারান্দায়। একটু পরে ডাইনিং রুমে ডাক পড়বে চা আর ব্রেকফাস্টের জন্য। তারপর হাউসবোটে আরো কিছুক্ষণ কাটিয়ে আমরা 12টা নাগাদ বেরোবো। দিনের বেলা সিটিং এরিয়াটা এরকম লাগে।
হাউস বোটের ডাইনিংয়ে সার্ভ করা হয়েছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা আর আচার, উপরে সুন্দর ঝাড় ঝুলছে, আর এই হচ্ছে চারদিকে ডেকোরেশন। এই আমাদের আলুর পরোটা বিশাল বিশাল সাইজের, কতগুলো দিয়েছে কে জানে, তার সঙ্গে আচার রয়েছে। আলুর পরোটা আর চা দুটোই বেশ টেস্টি ছিল। কাশ্মীরে চাতে এত রকমের মশলা ব্যবহার করা হয়, চায়ের টেস্ট এমনিই ভালো হয়ে যায়। আলুর পরোটা পিকল বা চায়ের মধ্যে নতুনত্ব কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে এই রাজকীয় এক্সপিরিয়েন্স। হাউস বোটের একবার এক্সপিরিয়েন্স অবশ্যই করবেন, তার কারণ এই রাজকীয় পরিবেশে থাকার একটা এক্সপিরিয়েন্স দরকার। সামনে বিভিন্ন সুদৃশ্য হাউসবোট আর ডাল লেকের জলে বেশ কিছু পানকৌড়ি ভেসে বেড়াচ্ছে, একবার জলে ডুব দিচ্ছে। আমাদের হাউসবোটের পিক আপ আর ড্রপ তো ফ্রি, কিন্তু আমরা ঠিক করলাম যাওয়ার সময় শিকারা রাইডটাও আমরা করে নেব, এটার জন্য আমরা আলাদা টাকা দিয়েছি। আমাদের হাউসবোটের বারান্দা থেকে এই হচ্ছে ডাল লেকের দৃশ্য। আজকে সকালে দূরে দেখা যাচ্ছে জাবারবান পাহাড়, ব্যাকগ্রাউন্ডে ডাল লেক। এই জাবারবান পাহাড় কিন্তু পীরপঞ্জাল হিমালয়েরই একটা অংশ। দূরে বেশ কিছু আরো হাউসবোট রয়েছে, আর এর পাশেই রয়েছে আমাদের হাউসবোটের লাগোয়া একটা হাউসবোট। প্রতিটা হাউসবোটের সঙ্গে এরকম একটা লাগোয়া হাউসবোট থাকে, যেখানে হাউসবোটের মালিকের ফ্যামিলি বা স্টাফেরা থাকে আর রান্নাবান্না করে ওখান থেকে সাপ্লাই করে। সকালের হালকা শীতে মিষ্টি রোদ এসে পড়েছে বারান্দায়, আর কিছু শিকারা ভেসে বেড়াচ্ছে। শেষ হলো এবারের মতো আমাদের একদিনের হাউসবোটের সফর। 12টা বাজে, বেরিয়ে যাচ্ছি এখন হাউসবোট থেকে। শিকারা দাঁড়িয়ে আছে, শিকারায় মাল উঠে গেছে, আবার গেট নাম্বার 7-এ ছেড়ে দেবে। চলুন দেখাই। উঠছি শিকারা, উঠে গেছি শিকারায়, স্টার্ট হলো শিকারা রাইড। শিকারা রাইড করছি ডাল লেকে। 12টা পয়েন্ট দেখাবে, পাশে এসছে চায় কফিওয়ালা। এখানে আমরা দুজন বসে আছি। 40-50 বছর ধরে এই ছবিটা সবাই তোলে, আমিও তুলেছি। এই হচ্ছে, এই আমাদের খাওয়া তৈরি হচ্ছে। মধু দিয়ে কেসর ডালে, কেসর শহদ, এই হচ্ছে। রাত্রে এগুলো দেখছিলাম গতকাল, একরকম লাগছিল, এখন আবার আরেক রকম লাগছে। আর এই উল্টো দিকে হচ্ছে বুলেভার্ড রোড, গাড়ি চলছে। তারপর এখানে 1 থেকে 12-13 নম্বর গেটগুলো আছে। জাবারবান পর্বত ডাল লেকের পিছনে। फल बिक्री ফ্রুট চাটওয়ালা বুঝে ওঠার আগেই চলে গেছে, আরেকজন আসছে। ডাল লেকে ভাসতে ভাসতে এটা এনজয় করার আলাদাই চার্ম আছে। এইভাবে পা দিয়ে একটা শিকারার সঙ্গে আরেকটা শিকারাকে আটকে চলে বেচা কেনা। দেখুন
পুরো ফ্রুট স্যালাড বা ফ্রুট চাটটা তৈরি হচ্ছে এইভাবে দুটো শিকারা জুড়ে। কাশ্মীরি ভাষায় অনর্গল মুখ চলছে আর হাতও চলছে সমান তালে। দেখুন, শ্রীনগরে এলে ডাল লেকে শিকারা ভ্রমণ কিন্তু মাস্ট। এটা ছাড়া শ্রীনগর ভ্রমণ অসম্পূর্ণ। তবে এই শিকারা রাইডের যে খরচ সেটা কিন্তু সিজন অনুযায়ী আর আপনার দরদস্তুর করার স্কিল অনুযায়ী ওঠানামা করে। 600 টাকা থেকে 5000 টাকা অবধি হতে পারে এর কস্ট। আমরা যেমন এই 12টা পয়েন্ট ঘুরেছিলাম 700 টাকায়। শিকারায় বসে উল্টো দিক থেকে শিকারার মুভমেন্ট দেখতে বেশ লাগে। গুলফাম হাউস বোট, 7টা রুম আছে। বহু পুরনো সিরিয়াল দূরদর্শনে আসতো, গুলশান গুলফাম, তার শুটিং হয়েছিল এখানেই। দেখা যাচ্ছে ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস। আসলে পোস্ট অফিসের এন্ট্রিটা কিন্তু ডাল লেকের ধারে রাস্তায় বুলেভার্ড রোড দিয়ে, কিন্তু পোস্ট অফিসের বেশিরভাগ অংশই কিন্তু ডাল লেকের জলে ভাসছে। ডাল লেকের ধারে বুলেভার্ড রোডে নেহেরু পার্কের পাশে অবস্থিত ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যা আসলে একটি বড় হাউস বোট। 2011 সালে উদ্বোধন হয় এই পোস্ট অফিসের। ডাল লেকের এই জায়গাটি সবচেয়ে সুন্দর। দূরে দেখা যাচ্ছে জাবারবান পাহাড় জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। আর শীতকালে যখন বরফের মুকুট মাথায় পড়ে তখন তো আলাদাই এর রূপ। দেখুন, ডাল লেকে সবই ফ্লোটিং। এই দোকানদাররাও ফ্লোটিং। সামনে শিকারায় চলেছে এক দোকানদার তার পসরা নিয়ে। বলতে বলতে চলে এলাম নেহেরু পার্ক। এবার ঢুকবো, দেখাবো। দেখুন, ঢুকছি নেহেরু পার্কে। এখানে এন্ট্রি ফি আছে 25 টাকা। এই হলো টিকিট কাউন্টার। নেহেরু পার্কে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের গোলাপ আছে। দেখুন, পুরো পার্কটা দারুণ সুন্দর করে সাজানো। এই হচ্ছে নেহেরু পার্কের সিন। এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে বসার জায়গা, নানান রকমের গোলাপ গাছ। ড্রেস পরে ছবি তোলা শামি কাপুরের স্টাইলে। এখানে মোটর বোট রাইড এখান থেকে হয়। আমরা শিকারা থেকে নেমে যেদিক থেকে নেহেরু পার্কে ঢুকলাম তার ঠিক উল্টো দিকে আরেকটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখানেও টিকিট কাউন্টার রয়েছে। সেদিক থেকে দেখতে পার্কটাকে এরকম লাগে। দেখুন, ফটো সেশন হয় কাশ্মীরি ড্রেস দিয়ে। এই জায়গাটাকে ওপেন ডাল লেক বলে। পেছনে জাবারবান পাহাড়, নেহেরু পার্কে চিনার গাছ। নেহেরু পার্কে ভিজিট কমপ্লিট। এবার আবার বোটে উঠব, যাব ফ্লোটিং মার্কেট। আসছে রাজা টি স্টল, ফ্লোটিং টি স্টল, ওসমান রেস্টুরেন্ট। اللهم صل على سيدنا محمد
ফ্লোটিং পুরো টি স্টল, পাহাড় ম্যাগি ব্যাগি সব পাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাইজ, পাস্তা, পকোড়া, ম্যাগি, স্যান্ডউইচ, পনির পকোড়া, ফ্রাইড মাশরুম, কাশ্মীরি কাওয়া, হট কফি, শেক, মকটেল, কোল্ড কফি সব। এই তো ডু নট থ্রো গার্বেজ ইন ডাল লেক। এগিয়ে চলেছি ফ্লোটিং মার্কেটের দিকে। এটা একটা ভাসমান আইল্যান্ডের উপর তৈরি। এখান থেকে দেখে খুব ভালো বোঝা যাবে না, বার্ডস আই ভিউতে বোঝা যাবে। সমস্ত দোকানগুলো একটা ভাসমান আইল্যান্ডের উপর তৈরি হয়েছে। ফ্লোটিং মার্কেটে জলের মধ্যে দিয়ে ভেসে যেতে যেতে দুপাশে দোকানের সারি দেখে খানিকটা ছবিতে দেখা ভেনিসের কথা মনে পড়ছে। রোদের তেজ এত বেশি, অনেক দোকানের সামনে কাপড় দেওয়া রয়েছে। এখানে দেখা যাচ্ছে সব গার্মেন্টসের দোকান। পর পর সব গার্মেন্টসের দোকান। গার্মেন্টসের দোকানই এই মার্কেটে বেশি। এর বেশিরভাগই কাশ্মীরি গার্মেন্টস। ফ্লোটিং গার্ডেন আর একদিকে মিনা বাজার। ডাল লেকের এই অংশটাকে আমরা অনেকেই দেখেছি বলিউডের বিখ্যাত সিনেমা হায়দার ছবিতে। এই অংশটাতেই হায়দারের কিছু অংশ শুটিং হয়েছিল। একদিকে ফ্লোটিং গার্ডেন আর একদিকে মিনা বাজার। ফ্লোটিং মার্কেট শেষ, এবার এগিয়ে চলেছি লোটাস গার্ডেনের দিকে। এখানে অনেকগুলো রাজহাঁসকে ফুল মুডে দেখা যাচ্ছে। এখানে যে বড় বড় পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো পদ্ম পাতা। এই জায়গাটার নাম লোটাস গার্ডেন বা পদ্ম ফুলের বাগান। আপাতত উপর দিকে কিছু পদ্ম ফুল দেখা যাচ্ছে না, শুধু পাতাই দেখা যাচ্ছে। কিন্তু নিচে যে স্টেম পোর্শনটা রয়েছে বা কাণ্ডটা, এটা দিয়ে এখানে একটা অতি বিখ্যাত ভেজ আইটেম তৈরি হয় যার নাম কমল কাকড়ি। এইগুলো এখান থেকে সংগ্রহ করার জন্য বেশ কিছু লোক বহুক্ষণ সময় ব্যয় করে। কমল কাকড়ি মেনুতে নার্দু নামেও পরিচিত। আমাদের শিকারা ভ্রমণ পর্ব প্রায় শেষের পথে। আমাদের শিকারা এসে ভিড়বে 17 নম্বর ঘাটে, কারণ আমাদের হোটেল এখান থেকে যেতে সুবিধে হবে। আমাদের হোটেল 22-23 নম্বর ঘাটের কাছে। সারিবদ্ধ সুন্দর করে সাজানো শিকারাগুলো অপরূপ শোভা দিচ্ছে। সব বাদাম একসাথে বিক্রি হয়, তার সঙ্গে আমার মটর ভাজাও আছে, ছোলা ভাজা, মটর ভাজা, কত কি। দেখা যাক কিরকম খেতে। বোর্ড থেকে গেট নাম্বার 17 অব্দি এই শিকারা করেই আমরা ডাল লেক ভ্রমণ সম্পন্ন করলাম। আমাদের গাড়ি অপেক্ষা করছিল 17 নম্বর গেটে। আমাদের নিয়ে রওনা দিল 18, 19, 20 নম্বর গেট হয়ে 23 নম্বর গেটের দিকে। বাঁদিকে নজরে পড়ছে মিউজিক্যাল ফাউন্টেন। রাতে এগুলো অপরূপ সুন্দর রূপ নেয়।
রাস্তায় অ্যারো দেওয়া রয়েছে, ডান দিকে নিষাদবাগ আর বাঁ দিকে ডালগেট। আবার দেখা যাচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন। তবে রাতে এখানে কালার আর মিউজিক মানে রঙিন আলো আর মিউজিক দুটোই একসাথে থাকে, তখন কিন্তু আলাদাই সুন্দর দেখতে লাগে। এতক্ষণ ধরে ডাল লেকের যতটা অংশকে আমরা দেখলাম তাতে মনে হলো কাশ্মীর যদি ভূস্বর্গ হয়, ডাল লেক তার নন্দনকানন। ডাল লেকের এই পয়েন্টটা থেকে স্পিড বোট চলে আর ওয়াটার স্কিও হয়। এটা ডাল লেকের আরেকটা ওয়াটার স্কি পয়েন্ট, লেখাই আছে দেখুন। দূরে দেখা যাচ্ছে ডাল লেকের বিখ্যাত চার চিনার, মানে একটা আইল্যান্ড যার চারটে দিকে চারটে বড় বড় চিনার গাছ রয়েছে, বহু প্রাচীন। এই জায়গাটা থেকে চার চিনার নিয়ারেস্ট। আজকের মতো হাউসবোট আর ডাল লেকের ভ্রমণ পর্ব এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে দেখুন শ্রীনগর ভ্রমণ, সারা দিন ধরে শ্রীনগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা। আর অবশ্যই বাদ যাবে না শ্রীনগরের বিখ্যাত ওয়াজওয়ান আর বেকারি প্রোডাক্টস।